হঠাৎ আমাকে বিজেপির কিছু ছেলে এসে জানালো যে পেছনে তৃণমূলের সমর্থকরা অ্যাটাক করেছে আমাদের বিজেপির সমর্থকদের। তো আমাকে তখন সঙ্গে সঙ্গে গাড়িতে বসে চলে যেতে বলা হয়, কিন্তু সেটা না করে আমি দৌড়ে পেছনে যাই এবং পরে যেটা জানতে পারি যে সেনাপতি মণ্ডল ওখানকার তৃণমূল নেতা, ওনার নেতৃত্বে আরো 3 জন, তার মধ্যে একজন মধ্যে ওনার ছেলেও ছিলেন, তারা আমাদের সাপোর্টারদের রীতিমতো মাটিতে ফেলে মারছে। শুধু তাই নয়, আমার যে উর্দি পরা গার্ড প্রদীপ মহন্ত তার ব্যাজ ছিঁড়ে নেওয়া থেকে আরম্ভ করে টুপি সমস্ত কেড়ে নেওয়া হয়েছে। পুলিশের সাহায্যে ওই রাস্তাটা আমি ক্লিয়ার করি, আমাকে তার জন্য ধন্যবাদ জানানো হয় এবং সেই পুলিশই গিয়ে থানায় আমার এগেন্সে 379 লাগা হয়েছে। আমি কোনোদিন কোনো ক্রিমিনাল কেস করিনি, অর্থাৎ আমি জানি না যে 379 এক্স্যাক্টলি কি। আমি নমিনেশন ফাইল করতে যাচ্ছি এখন, আমার আইপিসি দেখা হয়নি। গতকাল সেনাপতি মণ্ডল এবং তার ছেলেরা পুলিশ থানায় গিয়ে বেল নিয়ে চলে গেছে, অথচ আজকে বেল নিয়ে চলে গেছে। অথচ মজার ব্যাপার হচ্ছে, যেহেতু গতকাল আমি নববর্ষের একটা শোতে কলকাতা ছিলাম, আমাকে গতকাল ডাকা হয়েছিল, আমি বলেছিলাম চিঠি জানিয়েছিলাম, তার আগের দিন রাত্রিবেলা, পরশুদিন রাত্রিবেলা 10টার সময় আমার কাছে ফোন এসেছিল যে আগামীকাল আপনাকে আসতে হবে। তো আমি জানাই যে দেখুন, আমাকে গায়ক হিসেবে কলকাতায় থাকতে হচ্ছে, আমার একটা কমিটমেন্ট আছে, তো আমি আপনার কাছে 16 তারিখে বা 17 তারিখে যাবো, 16 তারিখে নমিনেশনের পরে সন্ধ্যেবেলা যাবো। তো আমার থেকে ঘটনাটা কি জানবার আগেই ওই 3 জন সেনাপতি মণ্ডল এবং বাকি যারা তৃণমূলের, যাদের এগেইনস্টে আমরা অভিযোগ করেছিলাম, ইনক্লুডিং যে 3 জন পুলিশ অফিসার, তারা হাতে পেয়ে ওদের দুষ্কৃতীদের ছেড়ে দিয়েছিলেন। আমি যা শুনলাম একটু আগে, সেনাপতি মণ্ডল কিন্তু অলরেডি বেল নিয়ে চলে গেছে। অর্থাৎ আমি সন্ধ্যেবেলা গিয়ে কি বলছি সেটা এই মুহূর্তে কিন্তু অমূলক হয়ে গেল।